So next we have covered what? Unexpected deflation. Now we will discuss expected deflation. Okay. এবার আনএক্সপেক্টেড ডিফ্লেশনের জন্য আমরা জানতে পারলাম এবার expected deflation. To understand how expected changes in prices can affect income, we need to add a new variable to the IF model. Okay, we know that investment depends on the real interest rates. তাহলে ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করছে কিসের উপরে? কিসের উপরে ডিপেন্ড করছে? রিয়েল ইন্টারেস্ট রেটের উপরে। রিয়েল ইন্টারেস্ট রেট তার মানে হচ্ছে কি তোমার দিস ইজ আই ফর নমিনাল ইন্টারেস্ট রেট মাইনাস ই পাই দ্যাট ইজ এক্সপেক্টেড ইনফ্লেশন। expected inflation. Okay, so আমাদেরকে একটু অ্যাড করতে হচ্ছে and money demand depends on nominal interest rate. মানি যে ডিমান্ড সেটা ডিপেন্ড করছে নমিনাল ইন্টারেস্ট রেটের উপরে। if I be the nominal interest rate, I is the nominal interest rate. Okay, I is the nominal interest rate and E pi is the expected inflation. Then X ante real interest rate is, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? I minus E pi. ওকে, তাহলে আমাদের এখানে যে আমাদের ইকুয়েশনটা ছিল আইএস ইকুয়েশনটা সেটা কি হবে? y equal to c of y minus t. This is y minus t disposable income plus I of, যেখানে আমরা ইউজ করতাম r সেখানে আমরা ইউজ করছি I minus E pi plus d. So this is what? IS. LM এ কি হবে? m by p equal to, এটা কি? এটা তো মানি ডিমান্ড, মানি সাপ্লাই ইকুয়াল টু মানি ডিমান্ড। তো মানি সাপ্লাই ডিপেন্ড করবে কিসের উপরে? নমিনাল ইন্টারেস্ট রেট আর ইনকামের উপরে। So this is what? LM. So we begin by assuming that everyone expects the price level to remain the same. Everybody ঠিক আছে অ্যাজুম করছে যে প্রাইস লেভেলটা মানে এক্সপেক্ট করছে যে প্রাইস লেভেলটা একই থাকবে। ইন দিস কেস দেয়ার ইজ নো এক্সপেক্টেড ইনফ্লেশন। প্রাইস লেভেলটা বাড়বে না কমবে না। যদি বাড়বে তাহলে বলতাম যে এক্সপেক্টেড ইনফ্লেশনটা কি হতো? পজিটিভ হতো। প্রাইস লেভেলটা বাড়বে, এখানে বাড়ছে না কমছে না, সেম থাকছে, তাহলে কি হবে? এক্সপেক্টেড ইনফ্লেশনটা জিরো হয়ে যাবে। And then these two equations produce a familiar IS model. তাহলে এখানে যদি এটা জিরো হয়ে যায় তাহলে আমাদের যা ছিল আগের IS model, ISLM model সেম আসবে। Now suppose that everyone suddenly expects the price level will fall in the future. পরবর্তীতে ফিউচারে ফল করবে, প্রাইস লেভেলটা কমে যাবে, সেটা সবাই ভেবে নিচ্ছে। ওকে, তাহলে দিস ইজ লেস দেন জিরো। ধরে নিতে পারো কি P1টা এখনকার, P2টা পরের। যদি P1টা বড় হয় P2টা ছোট হয় তাহলে কি হবে? এদের ডিফারেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি ধরে নিতে পারি অনেকটা এরকম, তাই তো? এটাকে এইভাবে না লিখে এরকম ভাবে লেখা, the expected inflation P2 minus P1. ওকে, এটা ছোট এটা বড়, সো লেস দেন জিরো।
so that E pi becomes negative. Negative answer. The real interest rate is now higher at any given nominal interest rate. তাহলে এবার কারণ এটা নেগেটিভ মানে কি হচ্ছে, তাহলে আই মাইনাস মাইনাস আমি যদি বলি মানে এটা আই মাইনাস ই পাই, এটা তো আমার রিয়েল ইন্টারেস্ট রেট, তাহলে এটা নেগেটিভ আর সামনে নেগেটিভ, তার মানে কি হচ্ছে দিস ইজ Positive. গ্রেটার দেন আই, তাই তো? হ্যাঁ। এই যে পুরো পার্টটা, এটার থেকে তো আইটা বড় হয়ে যাবে। এটা বড় হয়ে যাবে। This increase in real interest rate depresses planned investment spending. তাহলে এই যে রিয়েল ইন্টারেস্ট বাড়ছে, তাহলে প্ল্যান্ড ইনভেস্টমেন্ট স্পেন্ডিং তোমার কমে যাবে। শিফটিং দ্য আইএস কার্ভ ফ্রম IS1 টু IS2, তাই তো? তাহলে এটা যদি আমরা প্লট করি, প্লট করলে আমরা কিরকম দেখতে পাবো, দিস ইজ হোয়াট রিয়েল ইন্টারেস্ট রেট, এখানে আমার ইনকাম, বা একটা কাজ করে আমরা এখানে ইন্টারেস্ট রেটই লিখি। তো দিস ইজ আওয়ার LM কার্ভ, ঠিক আছে? তাহলে এইখানে আমার ছিল কি IS1, তাহলে এখানে আমার চলে আসবে IS2, শিফট হবে। এবার দেখো এখানে ভালো করে, এইখানে এই পয়েন্টটা ছিল ইনিশিয়াল, এটা টার্মিনাল পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আমার কি ছিল, তাহলে এটা ধরলাম I1, এটা আমার I2, ঠিক আছে? সো দিস ইজ Y1 Y2। ওকে, তাহলে এই যে ফলটা হলো, এই ফলটা কত, ওকে? তাহলে shifting IS curve from IS1 to IS2, the vertical distance of the downward shift exactly equals the expected deflation. এই যে ভার্টিক্যাল যে শিফটটা হলো, এর যে লেন্থটা সেটা কি হচ্ছে এক্সপেক্টেড ডিফ্লেশনের সঙ্গে ইকুয়াল হবে। Thus an expected deflation leads to a reduction in national income, কমে গেল, national income কমে গেল from Y1 to Y2. The nominal interest rate falls from I1 to I2. This is nominal. While the real interest rate rises from R1 to R2. কি করে দেখো, এটা তো ছিল আমার, এটা যদি আমি চলে যাই এই IS1 এ, দেখো ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে, এটা তোমার লাস্ট আসলো। এখান থেকে যদি আমি চলে যাই, তাহলে দেখো আমার ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে, রিয়েল ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে। এই শিফটটা তো হতো না যদি না আমরা এখানে কনসিডার করতাম এই পার্টটাকে, তাই না? When firms come to expect deflation, they become reluctant to borrow to buy investment goods because they believe they will have to repay the loans later in more valuable rupees. The fall in investment depresses planned expenditure.
which in turn depresses income. তাহলে planned expenditure কমবে, তার জন্য আমার ইনকামটা কমবে। The fall in income reduces the demand for money and this reduces the nominal interest rate that equilibrate the money market. The nominal interest rate falls by less than the expected deflation, so the real interest rises. There is a common thread in these two states of destabilizing deflation. In both, falling prices depress কি ন্যাশনাল ইনকাম। দুটো কেসেই যখন এক্সপেক্টেড হচ্ছে আর যখন আনএক্সপেক্টেড হচ্ছে, দুটো কেসে হুম। কি হচ্ছে, ন্যাশনাল ইনকামটা আমার কমছে by কমছে, causing হ্যাঁ। causing a contractionary shift in the IS curve. If falling prices are destabilizing, then a contraction in the money supply can lead to a fall in income even without a decrease in real money balances or a rise in nominal interest rates. তাহলে এইটার পরে যদি আমার আবার মানি সাপ্লাই কমে যাচ্ছে, কারণ প্রাইস লেভেল কমেছে, মানে প্রাইস লেভেলটা ডিফ্লেশন হয়েছে মানে কি, আমার প্রাইস লেভেলটা কমে গেছে। প্রাইস লেভেল কমে যাওয়া মানে কি, রিয়েল মানি ব্যালেন্স সেখানে কি হয়েছে, ইনক্রিজ হয়েছে। In the money supply, then a contraction in the money supply can lead to a fall in income even without decrease in real money balances or a rise in nominal interest rate. তো দুটো কেস আমরা ডিসকাস করলাম, একটা হচ্ছে এক্সপেক্টেড ডিফ্লেশন আর একটা হচ্ছে আনএক্সপেক্টেড ডিফ্লেশন। তো এখানে জাস্ট আমরা এক্সপেকটেশনটা যে কিভাবে ম্যাটার করে সেটা আমরা দেখলাম।